সংশোধন করার জন্য আমরা বলছি, একমত হয়েছি। সেখানে বলা হচ্ছে নতুন যে টেক্সট আমরা বলছি সেটা এইরকম: প্রধান নির্বাচন কমিশনার এবং আইনের দ্বারা নির্ধারিত সংখ্যক নির্বাচন কমিশনার সমন্বয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং এক জাতীয় সংসদের স্পিকার, যিনি বাছাই সিলেকশন কমিটির প্রধান হইবেন, ডেপুটি স্পিকার, যিনি বিরোধী দল থেকে নির্বাচিত হইবেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতির সমন্বয়ে একটি বাছাই বা সিলেকশন কমিটি, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ করিবার উদ্দেশ্যে বিদায়ী নির্বাচন কমিশনের প্রধান ও অন্যান্য কমিশনারগণের মেয়াদ শেষ হইবার 90 দিন পূর্বে প্রণীত সংসদে প্রণীত আইনের দ্বারা যেখানে নির্বাচন কমিশনার হইবার যোগ্যতা অযোগ্যতা, প্রার্থী অনুসন্ধানের পদ্ধতি, প্রাধিকার ও কর্মপদ্ধতির উল্লেখ থাকবে, তাতে নির্ধারিত পদ্ধতি, ইচ্ছাপত্র এবং প্রার্থীর সংশ্লিষ্ট তথ্যাদি আহ্বান করা সহ কমিটির নিজস্ব উদ্যোগে উপযুক্ত প্রার্থীর অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করিবে। অনুসন্ধানে প্রাপ্ত ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত সমূহ স্বচ্ছ প্রক্রিয়া যাচাই বাছাই করত সর্বসম্মতিক্রমে তাহাদের মধ্য হইতে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্ধারিত প্রতিটি পদের বিপরীতে একজন করিয়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য রাষ্ট্রপতির নিকট প্রেরণ করিবেন এবং রাষ্ট্রপতি তাহাদেরকে কার্যভার গ্রহণের তারিখ হইতে পরবর্তী 5 বছরের জন্য নিয়োগ দান করিবেন। স্পিকারের তত্ত্বাবধানে জাতীয় সংসদ সচিবালয় এই কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করিবে। বিদায়ী কমিশনের মেয়াদ শেষ হইবা অথবা অন্য কোনো কারণে পদ শূন্য হইলে পরবর্তী দিন হইতে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণ দায়িত্ব গ্রহণ করিবে। আমরা বিদ্যমান সংবিধানের 118 অনুচ্ছেদে 2, 3, 4, 5 এবং 6 উপ অনুচ্ছেদগুলো অপরিবর্তিত রাখার কথা বলছি, কিন্তু 118(5) উপ অনুচ্ছেদে আমরা আরও একটি বিষয় যুক্ত করার কথা ঐক্যমত্যে পৌঁছেছি। সেটি হচ্ছে এতদ ব্যতীত জাতীয় সংসদ কর্তৃক প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের জবাবদিহিতার জন্য আইন প্রণয়ন ও আচরণ বিধি প্রণীত থাকবে। আমি মনে করি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এই আলোচনায় রাজনৈতিক দলগুলো, প্রধান রাজনৈতিক দল সহ সমস্ত রাজনৈতিক